যেটা আমার একান্তই আপন, এমন জিনিসগুলির ব্যাপারে আমরা কি বলি? আমার জিনিস, তাই না ভাই? আমার জিনিস, আমরা একান্ত জিনিস, নিজস্ব জিনিসগুলিকে আমরা বলি। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যদি কোনো নিয়ামত থেকে বঞ্চিত করেন, তাহলে ওই নিয়ামত ভোগ করার কোনো সক্ষমতা আমাদের আছে? وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে তিনি কল্যাণ চান, কারণ এই কল্যাণকে প্রতিহত করতে পারে আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে কল্যাণ বঞ্চিত করেন, তাকে কল্যাণ পাওয়াই দিতে পারে এমন কোন ক্ষমতাও আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। সুতরাং আমরা আল্লাহ পাকের যত নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য আমাদের প্রতিনিয়ত খুব বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক আমাকে কত নিয়ামত দিয়েছেন আপনি চিন্তা করে দেখেন। আমরা যে অক্সিজেন ভোগ করছি, আমাদের কি কখনো চিন্তা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অক্সিজেনকে যদি এমন কোন শর্তযুক্ত করে দিতেন, আল্লাহ যদি শর্ত দিয়ে দিতেন, এই যে অক্সিজেন, আমরা কয়েক বছর আগে যখন করোনা হলো, করোনার সময় এই বিষয়টা মানুষ উপলব্ধি করতে পেরেছে অক্সিজেনের কত বেশি প্রয়োজন মানুষের। যখন মানুষ করোনা আক্রান্ত হয়েছে, কৃত্রিমভাবে যাদেরকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়েছে, এক এক দিনের অক্সিজেনের ভাড়া মূল্য হসপিটালগুলিতে, সাধারণ মানের একটা হসপিটালেও 50-60 হাজার টাকা একদিনের অক্সিজেনের মূল্য পরিশোধ করতে লেগেছে। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই নিয়ামতটাকে আমাদের জন্য শর্তযুক্ত করে দিতেন যে ফজরের নামাজ যে পড়বে জোহর পর্যন্ত সে অক্সিজেন ভোগ করতে পারবে, আবার জোহরের নামাজ পড়লে আসর পর্যন্ত সে অক্সিজেন পাবে, তাহলে দুনিয়ার কোনো বান্দা নামাজ থেকে বিমুখ থাকতে পারতো? আপনি যদি ফজরের নামাজ না পড়েন, জোহর পর্যন্ত আপনার অক্সিজেন থাকবে না। আপনার যদি টাকা দিয়ে সে অক্সিজেন কিনতে হতো, সারা জীবনের আপনার ইনকাম দিয়ে আপনি অক্সিজেন কিনেও শেষ করতে পারতেন না। তাহলে আল্লাহ পাক এই নিয়ামতটাকে একেবারে আম করে দিয়েছেন, আপনার আমার জন্য কোনো শর্তযুক্ত করে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটাকে শর্তযুক্ত করতেন, আমাদের কারোর সক্ষমতা ছিল না এই অক্সিজেনকে টাকা দিয়ে কিনে ব্যবহার করার। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার জীবনে তোমার যত অর্জন, এই অর্জনগুলি তোমার নিজের না, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তোমাকে দিয়েছেন। আল্লাহ পাক কি বলছেন দেখেন, ওয়ামা বিকুম বিনি'মাতিন ফামিনাল্লাহ। বান্দা তোমার জীবনের যত অর্জন সবকিছু মহান রব্ব কারীমের পক্ষ থেকে তোমার প্রতি নিয়ামত আকারে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি আলোচনা করতে চিন্তা করেছি, অনেক যুবকরা আছে আলহামদুলিল্লাহ, যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আর আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বোত্তম একটা নিয়ামত নিয়ে কিছু কথা বলবো। বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যদি তৌফিক দেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ যদি আপনাকে আমাকে কোনো তৌফিক না দেন, আমরা কিছু বলতেও পারবো না, শুনতেও পারবো না, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসবে। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ আলোচনা করতে পারবো, শুনতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলে আমিন। এমন কিছু কথা যেন আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দেন, আমাদেরকে বলার তৌফিক দেন, যেটা আপনার আমার জীবনের পরিবর্তনে কাজে আসবে। আমরা আখিরাতমুখী জীবন যাপনে অভ্যস্ত হতে পারবো, এমন কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে যেই যুগে পাঠিয়েছিলেন, এই যুগটাকে কি বলা হয় ভাই? আইয়ামে জাহেলিয়াত, অন্ধকার আচ্ছন্ন একটা যুগ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা খুতবার মধ্যে শুনে থাকবেন, জুমার দিন খুতবার মধ্যে বলা হয়, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবাদের যুগ, তাবেঈনদের যুগ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই যুগে এসেছিলেন, এই যুগটা ছিল একটা অন্ধকারাচ্ছন্ন যুগ। সেই যুগের মানুষ এমন কোনো অন্যায় কাজ নাই করতো না, সব অন্যায় কাজকে তারা জায়েজ মনে করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে এসে এই জাতিটাকেই আবার দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিতে